আমরা বোদা উপজেলা থেকে আসছি। আমরা এখানে আজকে মহালয়ার একটি উৎসব আছে। আমাদের এখানে বিখ্যাত উৎসব হয় প্রত্যেক বছরই। আমরা এখানে পালন করতে আসছি। আমরা মায়ের গান, মায়ের বন্দনা করতে, মূলত মহালয়ার শুভ আমাদের মায়ের যেহেতু এত জায়গা থাকতে বদেশ্বরীতে কেন? বদেশ্বরী হচ্ছে মায়ের পীঠ, আমাদের পীঠস্থান। আমরা এখানে মাকে পাই, আমাদের মায়ের এখানে স্থান, এই জন্য আমরা এখানেই আসি। এই বদেশ্বরী মন্দির এটি 51 শক্তিপীঠের এক পীঠ। এই পীঠে সতী মায়ের দেহের অংশ বিশেষ পতিত হয়েছিল এবং এখনও সেটা জাগ্রত আছে। পিতৃপক্ষের অবসানে এবং দেবীপক্ষের এই শুরুর ক্ষণে মা এখানে জাগ্রত হন। এই মায়ের জাগ্রত অবস্থায় এখানে মায়ের সান্নিধ্য পাওয়ার আশায় এবং মায়ের কৃপা প্রার্থনা করার জন্যই এখানে এসেছি। এবং এর পাশেই আছে ত্রিস্রোতা নদী, যেটা ত্রিবেণী সঙ্গমের সাথে তুলনা করা যেতে পারে। গঙ্গা, যমুনা, সরস্বতী যেমন তিনটি নদীর সঙ্গমস্থল, এখানেও আমরা সেই সঙ্গমস্থলের একটা উপমা পেয়ে যাই। এই জন্যই এই সতী পীঠটি অনেক জাগ্রত এবং আমরা এখানে এসে আত্মার শান্তি লাভ করি। এটা একটা পীঠস্থান। এখানে মা দুর্গার দেহের অংশবিশেষ এখানে পতিত হয়ে আছে। এই জন্য এই ভূমিটি একটা পবিত্র ভূমি এবং আমরা মনে করি যে এই স্থানে আসলে সরাসরি মায়ের দেহের সঙ্গে আমরা একীভূত হয়ে যেতে পারব। এটা একটা বিশেষ ব্যাপার। অনেক দিন ধরে এখানে এই অনুষ্ঠানগুলো হয়নি। এখানে একজন পুরোহিত ছিলেন, পুজো হতো কিন্তু আড়ম্বর সহকারে পুজো হয়নি। এক সময় এখানে চিন্তা করা হলো যে আমরা এখানে বৎসরের সবচেয়ে বড় অনুষ্ঠানটাকে কোন অনুষ্ঠানটা নিতে পারি, নতুন করে আমাদের ভাবতে শুরু করলাম। তখন দিনাজপুরের উনি প্রয়াত হয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী অময়াত্মানন্দজি মহারাজ। ওনার সঙ্গে আমরা এখানকার যিনি সভাপতি মুকুল দাস সহ ওনার সঙ্গে বসলাম এবং উনি বললেন যে ওটা তো মা দুর্গার পীঠস্থান, ওনার দেহ ওখানে রয়েছে, পাশে রয়েছে করতোয়া নদী এবং ত্রিস্রোতা, এটা একটা পুণ্যভূমি। তাহলে এই পুণ্যভূমির সঙ্গে একটা অনুষ্ঠান নেওয়া যায়, সেটা এই মহালয়া তিথিতে একেবারে মায়ের সঙ্গে সরাসরি যুক্ত। কারণ এই মহালয়ার পুণ্যতিথিতে যেমন পিতৃপক্ষ মানে পূর্বপুরুষগণ গত পক্ষটাকে এসে আমাদের কৃপা করার জন্য, আশীর্বাদ করার জন্য এই পক্ষে ছিলেন। আজকের দিন থেকে শুরু হবে যে দেবী পক্ষ। মা তো সর্বদাই সর্বত্র বিরাজ করছেন, কিন্তু আজকের দিনটিতে প্রকট রূপে কৃপা করার জন্য উনি ইচ্ছাকৃতভাবে অহেতুকি কৃপা করার জন্য প্রকট রূপে বিরাজ করবেন। সেজন্য পূর্বপুরুষগণ এবং আমরা যারা সন্তানগণ রয়েছি এবং মায়ের ভক্তগণ একটা মিলন অনুষ্ঠান, এই জন্যই এটাকে মহালয়া বলা হয়। ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই মাতৃপীঠেই স্থানটি। আর সঙ্গে রয়েছে সুন্দর ত্রিস্রোতা নদী, তিনটি স্রোত মিলিত হয়েছে। এই স্থানে যদি আমরা তর্পণ করতে পারি তাহলে পূর্বপুরুষগণ সরাসরি তর্পণটা গ্রহণ করবেন, এটাই আমাদের চিন্তা।